শিখিয়ে দেবেন। চলুন, আমি ওসি সিঁদুর মুখার্জির সঙ্গে দেখা করব। কে ওসি? আমি হলাম এই থানার ওসি। কে সিঁদুর মুখার্জি? কে সিঁদুর মুখার্জি? কে সিঁদুর মুখার্জি? আমি হলাম এই থানার ওসি। এই যে মানে তুমি? Yes, I am সিঁদুর মুখার্জি and this is my identity card. আমাদের ওসি এসে গেছে, কি আনন্দ। আগে হ্যাঁ, স্বর্গীয় পুলিশ কমিশনার অমরনাথ মুখার্জির একমাত্র মেয়ে আর এই গ্রামের নতুন ওসি। তুমি সিঁদুর আর আমি হলাম ইঁদুর। না মানে বলছিলাম কি অফিসার, আপনি আমার নতুন খেলা দেখবেন না? না মানে? না মানে মানেটা আমি বলছি। নাম সোহাগ, পদবী উচ্চথক, বাড়ি দেবগ্রাম। ছোটবেলায় বাবা মা মারা গেছে, অনাথ আশ্রমের মানুষ। মাধ্যমিকে 3 বার ফেল, 4র্থবারে উত্তীর্ণ। আর গ্রামের মানুষের কাছে আপনি বেশ উপকারী। ছদ্মবেশে ঘুরে বেড়ানোটা আপনার নেশা, তাই তো? ওরে বাবা, এ তো আমার জন্মের কুষ্টি মুষ্টি বলে দিচ্ছে রে বাবা। না মানে আমি বলছিলাম এখন আপনার বলার সময় আসেনি। আমি বলছিলাম কি, আপনি কি জানেন সরকারি কর্মচারীকে মিসগাইড করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? হাসালেন ম্যাডাম, এদেশের আইন সরকারি কর্মচারীর হাতে নেই, আছে বিচারকের হাতে। আপনারা তো শান্তি রক্ষা করার নামে নিজেদের শান্তি রক্ষা করতে আমরা মধ্যে পুলিশকে তো টেবিলের তলায় ঢুকে বাঁচতে হয়। আপনারা টাকার লোভে আর বদলির ভয়ে নেতাদের দলদর্শনে বসে আছেন। তবু আজও আমরা ৭৪তম স্বাধীনতা দিবস পালন করি। আপনি কিন্তু আইন বিরুদ্ধে কথা বলছেন। এর জন্য জানেন আমি আপনাকে শাস্তি দিতে পারি। কিছু সৎ পুলিশেরা আছে, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। ক্রিমিনাল ধরলেই নেতাদের ফোন, ওটা আমাদের লোক। আপনারা মাথা নিচু করে ছেড়ে দেন, আর ক্রিমিনালরা মাথা উঁচু করে বেরিয়ে যায়। আর সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের দেশোদ্দেহ লেভেল লাগিয়ে দেওয়া হয়। গ্রামের মানুষকে নানান ছদ্মবেশে ঠকানোর জন্যে এবং পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করার জন্যে আমি আপনাকে অ্যারেস্ট করছি সোহাগ বাবু। অসম্ভব অসম্ভব অসম্ভব, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আরে বলি ভেবেছেন নাকি? হ্যাঁ, সোহাগের মতো ছেলেকে অ্যারেস্ট করলে হলো? বলি আমরা আছি কি করতে? কেন রে, সোহাগকে অ্যারেস্ট করেছে কেন? জানি না, উপরের মুখে কথাটা শুনে ছুটে চলে এসেছি। কোথায় ম্যাডাম, কোথায়? আজকে ধরে এক্সপ্রেস হয়ে যায় বলে দেন। দাঁড়া 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 দাঁড়া, আগে আসতে দে শুনি, তারপর দেখছি কি করতে পারি। এ তোমার ওপর ভরসা আছে, কিন্তু ফুলদুরি কোথায়? ফুলদুরি কোথায় দেখতে পাচ্ছি না। আরে ও গেছে মনোহর দুলের ঘরে, শুনেছি ওর মেয়েটা কাঁদরাচ্ছে ভীষণ জ্বরে। একটা কথা কি জানিস, ভগবান সবাইকে সব কিছু দেয় না রে। কাউকে দিয়েছে কষ্ট সহ্য করার শক্তি, আবার কাউকে দিয়েছে ভোগ বিলাস। আর ভক্তি। তাই যা বলেছো, তবে তুমি ছিলে বলে ঝিলিকে যাত্রায় প্রাণে বেঁচে গেল, নাহলে অন্য মেয়েগুলোর মতো ঝিলিকেও গায়েব হয়ে যেত। না না, আমি কেউ নয় রে, আমি কেউ নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। রাখা ওসি তো এখনো দিল না দেখা। আরে ওই তো ওই তো ওই তো ওই তো ওসি আসছে। স্মার্ট, একদম দারুণ মাল, একদম খাসা মাল, বুঝলে, একদম খাসা মাল। আরে ওই তো, আরে ওই তো, আরে ওই তো আসছে, একদম খাসা মাল। মোদ্দা কথা, সোহাগকে ছেড়ে দিতে হবে। প্রয়োজন হলে আমরা ঘুষ দেবো। আমি আর 5 জন ঘুষখোর পুলিশ অফিসারের মতো নই যে নিজের পকেট ভরার জন্য অস্তিত্বটাকে খালি করে দেব। একটা কথা মনে রাখবেন, আমি বদলির চাকরি করি, কিন্তু চরিত্র বদল করি না। ও, আপনি তাহলে থানার নতুন ও সে? কেন, কোনো সন্দেহ আছে নাকি? বাহ 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 বাহ, কি দারুণ কণ্ঠস্বর, বুকে প্রতিবাদের ঝড়। আই সি, ছন্দ মিলিয়ে কথা বলো মানুষটা। তাহলে আপনি সত্যবাবু? না না, বাবু টাবু নয়, বাবু কথা বাদ, শুধু দাদা করো যোগ। আশীর্বাদ করি তোমার উন্নতি হোক। একটা কথা গুরু, বল। আমার মনে হয় এ মালটাকেও তুমি ছাড়বে না। স্টপ স্টপ, সোশ্যাল ডিস্ট্যান্স, সোশ্যাল ডিস্ট্যান্স। ওকে ওকে, সরে যাচ্ছি বস। তবে
তাহলে এগিয়েও কিন্তু। হ্যাঁ ম্যাডাম, এই দেবগ্রামে তোমাকে স্বাগত। এক্সকিউজ মি সত্য চৌধুরী, প্রথমত আমাকে কেউ তুমি বলে সম্বোধন করুক সেটা আমি একদম পছন্দ করি না, তাই আজ থেকে আপনি আমাকে আপনি বলেই সম্বোধন করবেন। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয়ত আমার কাজে কেউ হস্তক্ষেপ করুক সেটা আমি একদম চাই না। তাহলে তৃতীয় বোধহয় কিছু একটা আছে। তৃতীয়টাও আছে, আর সেটা ঠিক সময় আসলেই জানতে পারবেন। আসলে সোহাগ ছেলেটা খুব বোকা, তবুও আপনি ওকে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করার কারণটা কি জানতে পারি ম্যাডাম? পুলিশের সন্দেহ হলে পুলিশ যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে, শুধু সোহাগকেই নয়, প্রয়োজন হলে একে ওকে তাকে, এমনকি আপনাকেও। আপনি চুপ করে এখানে দাঁড়ান। না শুধু লকআপ নয়, শুধু সোহাগ, এখনো থানার জিপটাও এসে পৌঁছয়। লোকআপ লাঠি নেই, জিপ নেই, হ্যান্ডকাপ লাঠি নেই, এটা কি পশ্চিমবঙ্গের থানা? থানা কোনো বিলাসবহুল বাড়ি নয় যেখানে টিভি, ফ্রিজ, সোফা সেট দিয়ে সাজিয়ে রাখতে হবে। থানা হলো সুবিচারের মন্দির, আর সেই মন্দিরটা ভাঙা হলেও মন্দিরের দেবী কিন্তু ভাঙা কিংবা করা নয়। দেখেছো যেন বাংলার অগ্নিকন্যার মতো কথা বলছে। আমি কার মতো সেটা ঠিক সময় আসলেই জানতে পারবেন। কিন্তু ম্যাডাম, আমি একটা কথা জানতে পারছি না, আপনাদের এখনো থানা রেডি হয়নি, লকআপ রেডি হয়নি, তাহলে আসামি কি নিয়ে আপনার বেডরুমে শোয়াবেন নাকি? আমার বেডরুমটা আমার শোবার জায়গা সত্যবাবু, আর সেখানে কেউ শোবার চেষ্টা করলে সারাটা জীবন তাকে শুয়ে থাকতে হবে। তবে সেটা আমার বেডরুমে নয়, শ্মশানের চিতায়। সোহাগ ছেলেটা খুব বোকা। ওকে অ্যারেস্ট করেছেন শুনে আমরা তো সবাই অবাক হয়ে গেছি ম্যাডাম। অবাক হয়ে যাওয়ার তো এখন অনেক কিছু বাকি আছে সত্যবাবু। এনিওয়ে, আপনাদের যদি সব রকম কথা বলা হয়ে গিয়ে থাকে আপনারা এখন আসতে পারেন, আমার বেশ কিছু জরুরি কাজ আছে। কিন্তু সোহাগ? ওর কিছু হবে না, ওকে নিয়ে চিন্তা করবেন না, ওকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবো। আপনারা এখন আসুন। বেশ যাচ্ছি। তবে আজ বিকেলের মধ্যে যদি সোহাগকে না ছাড়া হয়, তবে থানা ভাঙচুর হবে। কত বড় আসলে কি জানেন তো ম্যাডাম, প্রকৃত দোষীদের খুঁজে বার করার চেষ্টা করুন, তাহলে দেখবেন এই দেবগ্রামের মানুষেরা আপনাকে দেবীর মতো মাথায় তুলে রাখবে। নতুবা ঝড় উঠবে, ঝড়, প্রতিবাদের আমপান ঝড়। ম্যাডাম 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 ওদের কথায় কিছু মনে করবেন না ম্যাডাম। এরা হলো কবি সুকান্তের দল, এক একটা দেশলাই কাঠি, এদের মুখে উসকুস করছে শুধু বারু। থানা করবার জন্য আপনার বাড়ির একতলাটা সরকারকে ভাড়া দিয়েছেন সেটা তো জানতাম, তাই বলে আপনি সারাটা জীবন এখানেই থেকে যাবেন নাকি সত্যবাবু? এখানে না ম্যাডাম, না, উপরে 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 নীতি বলুন আর দুর্নীতি বলুন, আমি থাকবো সবার উপরে। আসলে এখানকার এসপির সঙ্গে আমার বিশেষ যোগাযোগ আছে, উনিই আমাকে বলে দিয়েছেন আমি যেন আপনার উপর বিশেষ নজর রাখি। আপনি কি শকুন নাকি সত্যবাবু? ম্যাডাম, উপর থেকে নিচের দিকে তো শকুনরাই নজর দেয় সত্যবাবু। ম্যাডাম, কার সম্বন্ধে কি কথা বলছেন? আরে সোহাগ, উনি নতুন এসেছেন, তাই কাক আর কোকিলের ব্যাপারটা একটু গুলিয়ে ফেলছেন। ভালো, খুব ভালো, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে ম্যাডাম। এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় যদি আপনার মতো পুলিশ অফিসার থাকতো, তাহলে পুলিশকে মার খাওয়ার ভয়ে টেবিলের তলায় লুকোতে হতো না। এটা কিন্তু আমি গদ্যে বলেছি, পদ্য এখনো ছাড়িনি।